মূলত তারা এখনো ওই যে আপনার মনে করতেছে যে বিপ্লব দোকান হাদি ভাইয়ের গুলিটা রাজনৈতিক বিষয়, ঠিক আছে, এতে তফসিলের পরে ঘটনা ঘটছে। দেশের নিরাপত্তার সংকটে সরকারের ঘাটতি কতটুকু মনে করেন আপনি? সরকারের প্রথমত সদিচ্ছার অভাব। সরকার সবাইকে দেখাচ্ছে যে আমি চাচ্ছি, কিন্তু বাস্তব আমাকে করতে দিচ্ছে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এটা সত্য, অনেক কিছু চাওয়ার পরেও কি ওনারা করতে দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু সরকারের যদি আরেকটু ডিপলি হ্যান্ডেল করতো তাদেরকে, নিজের ক্ষমতা, জনগণের ক্ষমতাকে প্রাধান্য দিয়ে তাদেরকে হ্যান্ডেল করতো, তাহলে আমার মনে হয় না এটা এরা বেশি দিন কি সরকারকে চাপে রাখি তাদের দাবি দাবাগুলো আদায় করবে। মূলত তারা এখনো ওই যে আপনার মনে করতেছে যে বিপ্লব দোকানে শেষ, মানুষ আর কবে আসবে কবে। হ্যাঁ, আপনার এই আমরাই এখন কি সর্বসর্ব, আমরাই কি এখন আমরা যা বলবো তাই হবে। হ্যাঁ, এই ধরনের একটা ওদের ভিতরে একটা এই ধরনের ইয়ে চলে আসছে। এই কারণে ওরা সরকারকে নানান ভাবে কি করতেছে, তাল বাহানা, এই আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে সবাই খ্যাপন করতেছে এবং নিজেরা শক্তিশালী হচ্ছে। এবং সরকার দিন দিন কি হচ্ছে, দুর্বল হচ্ছে। জনগণের প্রতি যে আস্থা সরকারের প্রতি ছিল, এটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এতে করি মানে জনগণ এটা কি বলে, জনগণের যখন আস্থাটা আস্তে আস্তে একেবারে তলা নিয়ে চলে যাবে, ঠিক মিশরের মুরসির মতো একদিন হয়তো কি ক্ষমতাটা সেনা মানে ওরা নিয়ে ফেলবে এবং জনগণের উপর আবার টর্চারিং আগের মতো চলবে। তো এই দায়ভার তাদেরকে নিতে হবে, অবশ্যই নিতে হবে। দেশের নিরাপত্তা সংকটে আমাদের মতো সাধারণ নাগরিকেরা কি ভূমিকা পালন করতে পারবো, তো কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, হাদি ভাইয়ের গুলিটা রাজনৈতিক বিষয়, ঠিক আছে, এতে তফসিলের পরে ঘটনা ঘটছে। এর বাহিরে নানান ধরনের সন্ত্রাসী, চুরি ডাকাতি হচ্ছে প্রতিনিয়ত, সারা বাংলাদেশে হচ্ছে। আমি এটা আইন শৃঙ্খলা বাহিনীর তো না দোষ দিচ্ছি, এটাও সত্য যে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ তাদের সরঞ্জাম, তাদের লোকবল, তাদের এই ইয়েগুলো, এটা কি বলে, চেষ্টা রয়েছে। তাদের মধ্যে যারা সৎ ব্যক্তি রয়েছেন, তারা নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দেশটাকে কি মানে শান্ত রাখার চেষ্টা করতেছে, মানে দেশের জনগণকে একটা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, দুই চারজন হয়তো অসৎ উদ্দেশ্য এবং অন্য দালালের মতো বাহিরের রাষ্ট্রের, হ্যাঁ, ওরা কাজ করতেছে, এটা সত্য। কিন্তু দেশের ধরুন, দেশের বৃহত্তর মানে একটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি দেশটাকে না থাকতো, তাহলে দেশের আরো এগুলো আরো বাড়তো, খুন ডাকাতি চুরি হাজানি এগুলো বাড়তো। সেই সাথে আমরা জনগণরা যদি সেনা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে এবং ধরুন এটাকে কি বলে, নিজেদের এলাকার নিরাপত্তা যদি নিজেরা মোটামুটি দিতে পারি, হ্যাঁ, তাহলে ওদের উপরে একটা প্রেসার কমে। এবং এতে করে আমাদের এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কি হবে, উন্নতি হবে। এই হিসেবে আমরা সাধারণ মানুষরা অবদান রাখতে পারি। ধন্যবাদ।